বন্ধুরা, নতুন ইউটিউবারদের জন্য খুশির খবর। ওয়াটি স্টুডিও পাঠিয়েছে দুটো লিস্ট। তোমরা কি পেয়েছো? আর কোনো টেনশন নাই, ঠিক আছে? তোমরা কিন্তু খুব সহজেই সাবস্ক্রাইব ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলবে। তো মন দিয়ে দেখো ভিডিওটা, যারা নতুন একদম স্কিপ করো না। ওয়াটি স্টুডিওটা ঠিক আছে এমন একটা জিনিস যার মাধ্যমে তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল করতে পারবে। ওয়াটি স্টুডিওটা শুধুমাত্র ভিডিও সবসময় ওপেন করে করে দেখা নয় যে কটা ভিউজ হলো, কমেন্টে রিপ্লাই দিলাম, টাইটেল ট্যাগ দিয়ে আপলোড করে দিলাম, তার জন্য নয়। অনেক কিছু সেটিং আছে, বুঝলে তো? সেই কারণে দুটো লিস্ট কিন্তু পাঠিয়েছে। তোমরা দেখো পাঠিয়েছে কিনা। যদি না পাঠাই তাড়াতাড়ি আপডেট করে নাও, ঠিক আছে? বুঝতে পারলে? গুগল প্লে স্টোরে একবার ওয়াটি স্টোরটা, তারপরে আমি বলছি কিভাবে কি করবে। তো সবার প্রথমে ওয়াটি স্টোরটা ওপেন করার পরেই তোমরা এখানে চলে আসবে অ্যানালিটিক্স অপশনে। তার আগে তোমরা দেখো, আমি এখানে যদি কন্টেন্ট সেকশনে চলে আসি, ঠিক আছে? কন্টেন্ট সেকশনে আসার পরই এখানে যদি আমরা ভিউ অল অপশনে প্রেস করি, আমার ভিডিওগুলো কিরকম ভিউজ বাড়ছে তোমরা দেখো। তোমরা সবাই জানো যে এখন কিন্তু প্রত্যেকজনের চ্যানেল কিন্তু ডাউন চলছে, কিন্তু তাও কিন্তু আমার চ্যানেলে দেখো 2000, 3000, 5000 করে কিন্তু ভিউজ এসেই যাচ্ছে। তোমরা দেখো, লক্ষ্য করে দেখো, 7000, 3200, 10,000। 8 দিন আগে আপলোড করেছি, 10 দিন আগে 8000, মানে 5000, 6000 করে কিন্তু 2-3 দিন পর পর সব ভিডিওগুলো কিন্তু আমার ভিউজ ভালোই টানছে, বুঝতে পারলে? আমি যদি মোস্ট পপুলার প্রেস করি, তোমরা লক্ষ্য করো, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছি 6 মাস আগে 70,000, 1 মাস আগে 54,000, 2 মাস আগে 31,000, 7 মাস আগে 17,000, 3 মাস আগে 16,000। বুঝতে পারলে? ভালো প্রকারে ভিউজ আসছে, কিন্তু আমার এখনো একটা ভিডিও কিন্তু 1 লাখে যায়নি। সেই কারণে তোমাদের রিকোয়েস্ট, যারা আমাকে ভালোবাসো, 1 মাস আগে দেখো 54,000 আমার চ্যানেলে মোস্ট পপুলার প্রেস করো। দেখো 6 মাস আগে একটা 70,000, ওই ভিডিওটা বোধহয় 1 লাখ যাবে না, দাঁড়িয়ে গেছে। কিন্তু 1 মাস আগে দেখো একটা ভিডিও ছেড়েছি 21 মিনিটের, এখানে 54,000 ভিউজ দেখাচ্ছে, ঠিক আছে? 1 মাসে আপলোড করেছি। ওই ভিডিওটা তোমরা অনেক কিছু শিখতে পারবে। ওই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, নাহলে আমার চ্যানেলকে মোস্ট পপুলার প্রেস করো, ঠিক আছে? নতুন ইউটিউবাররা এই 15টা ভুল করবে না। তোমাদের তো প্রত্যেকটা ভিডিওতে বলি, তোমাদের চ্যানেল যদি ভিউজ না আসে, তাহলে এই 15টা ভুল না করে 4-5 মাস কাজ করবে। যদি চ্যানেল গুলো হয় ভালো, না গুলো হলে চ্যানেলটা ছেড়ে আমার মতো নতুন চ্যানেল খুলবে। যেমন মানে আমি বামদেব টিপস আইটি চ্যানেলটা তো ছেড়ে দিয়েছি, এই চ্যানেলটা খুলেছি, দেখো কত সুন্দর ভালোভাবে কাজ করছি। যে ভুলগুলো ওই চ্যানেলে করেছিলাম সেই ভুলগুলো করছি না। সেই রকমই তোমরা এই ভিডিওটা দেখে নেবে, আর যারা দেখেছো তাও একবার প্লে করে রেখে দেবে, একটু কমেন্ট করে আসবে এই ভিডিওটায়, ঠিক আছে? অনেক কিছু শিখতে পারবে। 21 মিনিট ভিডিওটা 54,000 ভিউজ হচ্ছে, এমনি এমনি নিশ্চয়ই কিছু না কিছু আমি মানুষকে শিখাতে পেরেছি। সেই জন্য যে এখনো ভিডিওটা দেখো, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নেবে এই ভিডিওটা দেখার পর, ঠিক আছে? তোমরা দেখলেই একটু বেশি বেশি কমেন্ট করে দিলেই, লাইক করে দিই, ভিডিওটা কিন্তু 1 লাখে চলে যাবে। আমি অনেকটা মোটিভেট হয়ে আরো ভালোভাবে কাজ করতে পারবো, বুঝতে পারলে? এটাই তো। চলো, তো দুটো লিস্ট কোথায় এসেছে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো সেই জন্য আমি প্রথম দিকে দেখাচ্ছি, ঠিক আছে? ড্যাশবোর্ডে চলে আসছি প্রথম দিকে, না হলে তোমরা বুঝতে পারবে না। তো এইভাবে তোমরা ওয়াটি স্টোরটা ওপেন করার পরেই এখানে দেখতে পাচ্ছ অ্যানালিটিক্স বলে একটা অপশন আছে। এই অ্যানালিটিক্স অপশনে চলে আসবে। আসার পরেই এখানে তোমরা লক্ষ্য করো অডিয়েন্স বলে একটা অপশন আছে এদিকে। এই অডিয়েন্স অপশনে আসার পরেই ওপর দিয়ে তুলে দেবে, ঠিক আছে? এরকম ঝেড়ে উপর দিয়ে তুলে দেবে। তোলার পরই একদম নিচে দেখতে পাবে কিন্তু আপডেটটা এখানে কিন্তু চলে এসেছে, দেখো ফরম্যাট, ঠিক আছে? হোয়াট ইউর ভিউয়ার্স ওয়াচ অন ইউটিউব, মানে কি কি ফরম্যাটে তোমার ভিডিওগুলো তোমার ভিউয়ার্সরা দেখছে। দেখো লং ফরম্যাট, শর্ট ফরম্যাট, লাইভ ফরম্যাট। তো আমরা কি করবো, এর উপর ট্যাপ দেবো। জিনিসটা বোঝার চেষ্টা করো কি বোঝাতে চাইছে। নিচে কি লেখা আছে দেখো, বলছে টেক এ লুক অ্যাট হোয়াট ইউর অডিয়েন্স ইজ ওয়াচিং ইন ইচ ক্যাটাগরি, মানে তোমার ক্যাটাগরি অডিয়েন্সরা, ঠিক আছে? তোমার ক্যাটাগরি অডিয়েন্সরা কি কি লং ভিডিও দেখছে, কি কি শর্ট ভিডিও দেখছে, কার কার লাইভ স্ট্রিম দেখছে, সব কিন্তু দেখাবে। এই জন্য আমরা বন্ধুরা কি করবো, এখানে দেখতে পাচ্ছ ভিউ বলে একটা অপশন আছে না, এই ভিউ অপশনে তোমরা ট্যাপ দেবে। আপডেটটা না এলে কি করবে সেটাও আমি বলবো তোমাদেরকে, ঠিক আছে? তো তারপরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে ফরম্যাট দ্যাট ইউর ভিউয়ার্স ওয়াচ, ঠিক আছে? তোমার ক্যাটাগরি অডিয়েন্সরা আর কোন কোন ভিডিওগুলো দেখছে। এখানে দেখতে পাচ্ছ ইউটিউবার হও 7 দিন আগে, 4 দিন আগে ইউটিউবার হও, এটা সাইন ডেজার্টেক 12 দিন আগে 12,000 ভিউজ চলে এসেছে, মানে আমার অডিয়েন্সরা, ঠিক আছে, এই ভিডিওগুলো দেখছে। ঠিক সেই রকমই তোমরা গেমিং ভিডিও বানাচ্ছ বা কুকিং বা রোস্টিং বা ব্লগ, দেখো তোমাদের ক্যাটাগরির ভিডিওগুলো কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে? এই সেম টপিকে তোমাকে ভিডিও বানাতে হবে, ঠিক আছে? এখানে দেখবে কোন ভিডিওটা বেশি ভিউজ হয়েছে, 4 দিন আগে 12,000, তার মানে এই ভিডিওটা আমাকে টার্গেট করতে হবে। এর ভিডিও টাইটেল ট্যাগ সব কপি করে নেবো, বুঝতে পারলে? শুধু থাম্বনেলটা আমি নিজে বানাবো, আর ভিডিওটা তার যদি 12 মিনিট হয় আমি কিন্তু 16 মিনিটের বানাবো। এতে করে ওয়াচ টাইমটা বেশি চলে আসবে, তার থেকেও ভালো করে বানানোর চেষ্টা করবো ভিডিওটা, ঠিক আছে? এইভাবে কিন্তু দেখবে। আবার এত এই ভিডিওটা বানাতে পারি। দেখো এখানে কিন্তু টেক উইথ মি যে দিদিভাইটা আছে, 5 দিন আগে 15,000 ভিউজ হয়েছে, ঠিক আছে? আর বন্ধুরা নিচে দেখো WB ইউটিউব টিপস বলে একটা চ্যানেল আছে, ঠিক আছে? নতুন চ্যানেল, কিন্তু 1 মাস আগেই দেখো এখানে 84,000 ভিউজ চলেছে। এই ভিডিওটা কিন্তু টার্গেট নিতেই হবে ভাই। এই ভিডিওটা আমি ভাবছি কালকেই বানাবো, আজকে শুট করে, ঠিক আছে? টাইটেল ট্যাগ সেম রেখে দেবো, কোনো চেঞ্জ করবো না। শুধুমাত্র তার ভিডিওটা দেখো এখানে 12 মিনিটে আছে, আমি কিন্তু 15 মিনিট বানিয়ে দেবো, তার যাতে করে আমার ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাবে। আর টাইটেল ট্যাগ গুলো সেম যদি আমি নিয়ে নিই, কেউ স্ট্রাইক ফ্যাগ দিতে পারবে না। তোমরা বলো দাদা আমরা যদি অন্য কেউ ট্যাগ ফ্যাগ নিই তাহলে কি আমার চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে বা মনিটাইজ পেতে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নাই ভাই, এতে করে তোমারই ভালো হবে। যখন এই ভিডিওটা প্লে হবে নিচে কিন্তু আমার ভিডিওটা এখানে নিচে কিন্তু সাজেস্ট করবে যদি আমি এই ভিডিওর টাইটেল ট্যাগ গুলো সব নিয়ে নিই, ঠিক আছে? দেখো এখানে কিন্তু
ট্যাগ টাইটেল কিভাবে নেবে চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা শেয়ার অপশনে প্রেস করবে, ঠিক আছে। শেয়ার অপশনে প্রেস করার পরই কপি লিঙ্কে প্রেস করে দিলে তো তারপরেই এখানে একটা অ্যাপস তোমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাবে ওয়াই টুল বলে। আমি এই টুলটার মাধ্যমে যে কোনো ভিডিও টাইটেল ট্যাগ সব কিন্তু ডাউনলোড করতে পারি। এখানে লিঙ্কটা পেস্ট করার পর গো মেরে দেবো। এখানে দেখতে পাচ্ছ ওয়াচ ভিডিও, মানে মাঝে মাঝে অ্যাড আসে, অ্যাডটা দেখতে হবে। দেখবে এখানে সব টাইটেল কপি বলে লেখা আসবে, টাইটেল কপি, ট্যাগ কপি, থাম্বনেল কপি। থাম্বনেলটা কপি করবে না, নিচে দেখবে ট্যাগগুলো তোমরা কপি করে তোমাদের ওয়াটি স্টুডিওতে গিয়ে পেস্ট করে দেবে, ঠিক আছে। এইভাবে কাজটা করবে। তাই বন্ধুরা এই লিস্টটা আবার তোমরা যদি শর্ট ভিডিও আপলোড করে থাকো তাহলে দেখবে এখানে তোমরা এই ভিউ অপশনে প্রেস করবে। ভিউ অপশনে প্রেস করার পরেই দেখবে তোমাদের এখানে শর্ট বলে একটা ট্যাব কিন্তু এখানে চলে আসবে। দেখতে পাচ্ছ দেখো এখানে শর্ট বলে একটা ট্যাব চলে এসেছে। এই শর্ট ট্যাবে মেরে দিলে, ঠিক আছে, তোমার অডিয়েন্সরা কোন কোন শর্ট ভিডিওগুলো দেখছে দেখবে সেই সেম টপিকে, যেইগুলোতে বেশি ভিউজ আছে সেম টপিকে তোমরা ভিডিও বানাবে। লাইভ অপশনে চলে আসবে। তোমরা যদি লাইভ করে থাকো দেখো তোমাদের অডিয়েন্সরা কোন কোন কার লাইভ দেখে, তো তাদের লাইভগুলো দেখো তারা কি বলছে লাইভের মধ্যে, সেইভাবে তোমাকে বলতে হবে। তাদের লাইভের টাইটেল ট্যাগগুলো নিতে হবে, সবকিছু কিন্তু এইভাবে কিন্তু তোমাকে করতে হবে, ঠিক আছে। এটা হলো 1 নম্বর লিস্ট। এই লিস্টটা তোমাদের এসেছে কিনা দেখো একবার। বলে দিলাম তো কোথায়, এই অডিয়েন্স সেকশনে চলে আসবে, ঠিক আছে। এই অ্যানালিটিক্স অপশনে আসার পরই এখানে অডিয়েন্স সেকশনে চলে আসবে, ঠিক আছে। আসার পরই একবার উপর দিয়ে স্ক্রল করে দিলে এই নিচেই দেখতে পাবে। এবার বলবে দাদা আমার তো এই ট্যাবটা দেখাচ্ছে না, তাহলে কি করবে? তাহলে তোমরা এইদিকে একটু স্ক্রল করবে, এই দিক থেকে এইদিকে সরাবে, দেখবে এখানে ইমপ্রেশন বলে কিন্তু একটা অপশন আছে। ইমপ্রেশন অপশনে চলে এলেও কিন্তু তোমরা দেখতে পাবে যে তোমার ক্যাটাগরি অডিয়েন্সরা আর কোন কোন চ্যানেলে ভিডিও দেখে, কি ট্যাগ সার্চ করে, টপ সার্চ, তোমার ক্যাটাগরি অডিয়েন্সরা কি কি সার্চ করছে এখানে আসবে। আসার পরই দেখবে যেমন ইউটিউব চ্যানেল, ঠিক আছে, ইউটিউব চ্যানেল ওয়াচ টাইম, ইউটিউব চ্যানেল অল সেটিং, ঠিক আছে। এখানে ইনক্রিজ সাবস্ক্রাইবার, এখানে কিন্তু চ্যানেল মডিস সবকিছু দেখাচ্ছে, মেম্বারশিপ, এগুলো কিন্তু সব দেখাচ্ছে। এই ট্যাগের উপর ভিডিও বানালে বেশি বেশি ভিউজ আসবে। আমার কিন্তু টেক চ্যানেল বলে টেক চ্যানেলের ট্যাগ দেখাচ্ছে, তোমরা দেখবে অন্য কুকিং চ্যানেলের ট্যাগ দেখাবে। রিসেন্ট ভিডিও অপশনে প্রেস করলে কিন্তু এখানে তোমাদের দেখিয়ে দেবে যে তোমার ক্যাটাগরি অডিয়েন্সরা, ঠিক আছে, রিসেন্টলি এই 2-1 দিনে বা এই 2 সপ্তাহ 3 সপ্তাহ কোন কোন কার চ্যানেলে ভিডিও দেখছে, এই ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে পারো, ঠিক আছে। ফলো করবে। যেমন ইউটিউবার হোক, বিশেষ করে বন্ধুরা আমি যে মানে বড় ইউটিউবারটাকে আমি বেশি ফোকাস করি সেটা হচ্ছে ইউটিউবার হও দাদা। এই দাদাটার ভিডিও আমি কিন্তু বেশি দেখি, ঠিক আছে, এবং এর ভিডিওগুলোই আমি কিন্তু বানানোর চেষ্টা করি। যেমন দেখো এই ভিডিওটা আজকে বানাচ্ছি কার উপরে, দেখো ওয়াট স্টুডিওর দুটো লিস্ট দেখো, একদিন আগে 6500 ভিউজ চলেছে। আমার ক্যাটাগরি অডিয়েন্সরা যেগুলো দেখতে পছন্দ করছে সেইগুলো আমাকে করতে হবে। তোমরা বলবে দাদা আমার তো এটাও দেখাচ্ছে না, ঠিক আছে, আমার তো এই লিস্টটাও দেখাচ্ছে না, তুমি বলছো যে এখানে ইমপ্রেশন অপশনে এসে এখানে সব ট্যাগ ফ্যাগ দেখাবে ভিডিওগুলো, আমার তো ওটাও দেখাচ্ছে না। তার মানে ভাই তোমার চ্যানেলটা নেহাত ছোট চ্যানেল, এখনো গ্রো করেনি, হালকা একটু ভিউজ আসতে হবে। তো এটাও যদি না আসে তাহলে তোমরা কি করবে, ইউটিউবে চলে আসবে। ইউটিউবে আসার পর তোমার ক্যাটাগরি ট্যাগ সার্চ করবে, ঠিক আছে। তোমার ধরো না কুকিং চ্যানেল, তাহলে এখানে সার্চ করবে যে ফুলকপি রেসিপি। আমি এখানে সার্চ করে নিচ্ছি, হ্যাঁ, ফুলকপি, FULCOPI, ফুলকপি, ঠিক আছে। ফুলকপি রেসিপি বেঙ্গল, শেষে বেঙ্গল লিখে দেবো, ঠিক আছে, বুঝতে পারলে। মানে তোমার ক্যাটাগরি ট্যাগ যেগুলো আছে, ফ্রি ফায়ার গেম প্লে হলে ফ্রি ফায়ার গেম প্লে নিউ আপডেট এরকম করে দেবে, তোমার ক্যাটাগরি চ্যানেল সব চলে আসবে এখানে, প্রচুর চলে আসবে। শর্ট থাকলে শর্টের উপর প্রেস করবে, আর চ্যানেলটাকে এইভাবে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। দিয়ে এইভাবে কিন্তু আবার লং হলে থাকলে, লং চ্যানেল হলে পরে লং চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। সাবস্ক্রাইব করার পরে তাদের চ্যানেলে চলে যাবে, দেখবে তাদের রিসেন্ট গত 7 দিনে কোন ভিডিওগুলোতে বেশি ভিউজ হয়েছে। আমি কিন্তু ওইভাবেই চ্যানেলগুলো গ্রো করাচ্ছি। টেক মি দিদি ভাই, ইউটিউবার হও দাদা যে আছে তাদের ভিডিওগুলি আমি ফোকাস করি সবসময়। তাদের মতো থাম্বনেল বানানোর চেষ্টা করি, তাদের থাম্বনেল কপি করি না, ওদের মতো বানানোর চেষ্টা করি সেম ডিজাইনে, যাতে করে ওদের অডিয়েন্স গুলো বেশি বেশি দেখে আমার ভিডিওগুলো, এগুলোই, ঠিক আছে। এইভাবে তোমাকে করতে হবে। আর সবসময় নিজের ক্যাটাগরি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবে। দেখো সব কিন্তু আমার ক্যাটাগরি চ্যানেলকে সাবস্ক্রাইব করেছি, বুঝতে পারলে। তোমরা কি করো, হাবি যাবি যা তার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দাও, তারপর তোমরা ইউটিউবটা এভাবে ওপেন করো, ওপেন করার পর তাদের ভিডিওগুলো চলে আসে, দেখে সময়গুলো নষ্ট করো। নিজের ক্যাটাগরি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে তোমরা সবসময় লক্ষ্য করবে যে তোমার ক্যাটাগরি চ্যানেল কে কখন ভিডিও দিচ্ছে, ঠিক আছে। এবং তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু বুঝতে পারবে যে এই ভিডিওটা এখন সবাই মানুষরা বেশি দেখছে, বুঝতে পারলে। এইভাবে কিন্তু তোমাকে কাজ করতে হবে, বুঝতে পারলে। মানে সব দেখো নিজের ক্যাটাগরি চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করা আছে। এইভাবে করো যদি গ্রো করাতে চাও, ঠিক আছে। এটা হলো 1 নম্বর লিস্ট। এবার 2 নম্বর যে লিস্টটা সেটা হচ্ছে আমার চ্যানেলে গিয়ে দেখাচ্ছি। এখানে ভিউ চ্যানেল অপশন চলে গেলাম, যাওয়ার পরেই দেখো আমার কিন্তু এখানে একটা টেলার ভিডিও কিন্তু সেট করা আছে, যে 3 নম্বর যে পেমেন্টটা পেয়েছি দেখতে পাচ্ছ। এখন টেলার ভিডিওটা দিলে পারে যখনই তোমার ভিডিও ভালো লাগে, যখনই তোমার প্রোফাইলে আসবে এই ভিডিওটা ক্লিক করে কিন্তু তখন আমার ভিডিওটা, এই ভিডিও দেখবে, এই ভিডিওটা কিন্তু ভিউজ চলে আসবে। সে কারণে তোমার চ্যানেলে যেটা মোস্ট ভালো ভিডিও, যে ভিডিওটা তোমার মনে হচ্ছে ভালো প্রকার ভিউজ আসা দরকার, সেই ভিডিওটা তোমরা এই টেলার হিসেবে এখানে কিন্তু সিলেক্ট করে দেবে, ঠিক আছে। কিভাবে সিলেক্ট করবে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। সেই জন্য তোমরা চলে যাবে এখানে ক্রোমের মধ্যে, ঠিক আছে। ক্রোমের মধ্যে চলে আসবে। ক্রোমের মধ্যে আসার পরই চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করে নেবে। এখানে আমি দেখো studio.youtube.com সার্চ করে দিলাম, সার্চ করার পরই লগইন অপশনে মেরে দিলাম, চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেল ক্রোমের মধ্যে। তোমরা যদি ওপেন করতে না পারো আমাকে বলবে, আমি ভিডিও নিয়ে চলে আসবো। দেখো বন্ধুরা আমার কিন্তু এখানে চ্যানেল ড্যাশবোর্ডটা দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু ওপেন হয়ে গেছে,
দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেছে। এবার আমরা কি করবো, এখানে কাস্টমাইজ বলে একটা কিন্তু অপশন আছে, দেখতে পাচ্ছ ঝিকিমিকি ডান্ডির মতো, জাদুকাঠির মতো। তো এই অপশনে চলে আসবে, এই অপশনে আসার পরেই আমরা এখানে চলে আসবো হোম ট্যাব, ঠিক আছে, হোম ট্যাব বলে অপশনে চলে আসবো। আসার পরেই দেখতে পাচ্ছ দুটো কিন্তু এখানে আমার কিন্তু ভিডিও কিন্তু সিলেক্ট করা আছে। প্রথম কার্ডটা কি বলছে যে চ্যানেল টেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইবার, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে আমার প্রোফাইলে যাবে তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখতে পাবে, আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার পর আবার যখন আমার প্রোফাইলে যাবে তখন তারা এই ভিডিওটা দেখতে পাবে। তো এই দুটো ভিডিও কিভাবে অ্যাড করবে, এই সাইডে তোমরা চলে আসবে, এই সাইডে, ঠিক আছে, এখানে থ্রি ডট, এখানে একবার ট্যাপ দেবে, এই সাইডে এখানে ট্যাপ দেবে, তাহলেই দেখবে এখানে অ্যাড ভিডিও বলে লেখা চলে আসবে। আমার এখানে থ্রি ডট দেখাচ্ছে, থ্রি ডট এখানে প্রেস করছি, দেখো চেঞ্জ ভিডিও দেখাচ্ছে, রিমুভ ভিডিও দেখাচ্ছে, কারণ আমার ভিডিও দেওয়া আছে বলে চেঞ্জ ভিডিও দেখাচ্ছে। তোমরা এর উপর ট্যাপ দিয়ে ভিডিওটা সিলেক্ট করবে, তারপরে উপরে দেখবে এখানে পাবলিক বলে একটা অপশন আসবে, আমার সব সেট করা আছে, পাবলিক অপশনে প্রেস করবে তবেই কিন্তু তোমাদের এটা সেভ হবে এই সেটিংটা, এই পাবলিক অপশনে প্রেস করে। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পারলে? তো এই দুটো লিস্ট তোমরা ঠিকভাবে কাজ করে তোমরা বেশি নয় 7-8 দিন ভিডিও আপলোড করো, দেখো ইমপ্রুভ বুঝতে পারবে। নিজের মন গড়া যখন যা খুশি ভিডিও দিলে হবে না, অডিয়েন্সরা যেটা চাইছে, তোমার ক্যাটাগরি অডিয়েন্সরা এখন যে ভিডিওগুলো দেখতে পছন্দ করছে সেগুলো কিভাবে বুঝবে সে তো বলে দিলাম। তোমার ক্যাটাগরি চ্যানেলে যেতে হবে, তোমার ক্যাটাগরি যে বড় বড় চ্যানেল আছে তাদের চ্যানেলকে গত এক সপ্তাহে দেখতে হবে কোন ভিডিওটা বেশি ভিউজ আসে, সেই ভিডিওটা তোমাকে টার্গেট নিতে হবে। তোমার দর্শকরা নিশ্চয়ই ওই ভিডিওটা দেখতে পছন্দ করছে। ওই বড় বড় ইউটিউবারে কত লাখ লাখ সাবস্ক্রাইবার, ঠিক আছে, লাখ লাখ সাবস্ক্রাইবার, তাহলে প্রত্যেকটা ভিডিওতে কয় লাখ লাখ তো ভিউজ আসে না, ঠিক আছে। যেই ভিডিওটা বেশি ভিউজ আসে তার মানে ওই দর্শকরা ওই ভিডিওটা দেখতে পছন্দ করছে। এগুলো তোমাকে একটু মাইন্ডে কাজে লাগিয়ে কাজগুলো করতে হবে। শুধু গাদার মতো ভিডিও দিয়ে যাবো আর হাঁ করে বসে খাটি ওয়াটি স্টুডিওটা ওপেন করে দেখবো, তা করলে হবে না। পরিশ্রম করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে। আমার ক্যাটাগরি চ্যানেলে সবার ভিউজ আসছে, আমার কেন আসছে না, আমার কোথায় ভুল আছে, ওরা ভিডিওর মধ্যে কি এমন বলছে যেটা আমি বলিনি, কিভাবে এডিটিং করতে হবে, কিভাবে সবকিছু ইমপ্রুভ করতে হবে। লাগাতার একই রকম ভিডিও দিয়ে গেলাম, ঠিক আছে, এখন কিন্তু কম্পিটিশন বেড়ে গেছে ভাই, গাদার মতো খাললে হবে না। তোমরা বলে দাদা আমরা তো রেগুলার ভিডিও দিচ্ছি, রেগুলার ভিডিও দিলে কি হবে, তোমার ভিডিওর মধ্যে যদি কিছু না থাকে ভিউয়ার্সরা কি দেখবে? তোমার মতো ভিডিও তো আরো অনেকজন বানাচ্ছে। এটুকুই বন্ধুরা, ভালো থাকবে, আশা করি ভিডিওটা দেখে তোমাদের অনেকটা উপকার এসেছে। তাদের তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক দাও বড় একটা, আর সপ্তাহে 2 দিন করে লাইভ আসি, মঙ্গলবার শুক্রবার। কাল তো এসেছিলাম, আবার মঙ্গলবারে আসার চেষ্টা করবো, ওখানে চ্যানেলগুলো চেক করবো, ঠিক আছে, বুঝতে পারলে? আর যারা আমার বাড়ি আসতে যাও, প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আমার বাড়ির ঠিকানা আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে আমার চ্যানেলও চেক করি হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, সবকিছুই হবে। লাইভে যারা পারবে না চ্যানেল চেক করতে, তো ভালো থাকবে, ধন্যবাদ। এখানে ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে।